সদ্যগত বিপিএলে আকর্ষণ ছিল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি হোস্টদের ঘিরে। সবার থেকে এগিয়ে ছিলেন চিটাগাং কিংসের হোস্ট ইয়াসা। কিংসের খেলা শেষ হওয়ার আগেই অবশ্য বাংলাদেশ ছাড়েন কানাডিয়ান বংশোদ্ভূত ভারতীয় ইয়াসা। অভিযোগ করেছিল নিরাপত্তা নিয়ে, তবে তার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছে চিটাগাং কিংস। বিবৃতিতে কিংস কর্তৃপক্ষ ইয়াসার বিষয়ে বক্তব্য তুলে ধরেছে। আমরা অত্যন্ত হতাশার সাথে জানাচ্ছি যে বিপিএল চলাকালীন কিংসের হোস্ট ইয়াসা অপেশাদার আচরণ করেছেন। তিনি আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজির অনুমতি বা কোনো বিবৃতি ছাড়া দেশ থেকে চলে গেছেন, যা তার চুক্তির লঙ্ঘন। ইয়াসা সাগর এখন নিরাপত্তা শঙ্কার কথা তুলেছেন। যদি সেটা সত্য হয় তাহলে পুরো 1 মাস তিনি কিভাবে বাংলাদেশে থাকলেন এবং লিগে কর্মকাণ্ড চালালেন, যা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা স্পষ্ট যে তার আকস্মিক চলে যাওয়া নিরাপত্তার উদ্বেগের কারণ নয়, বরং চিটাগং কিংসের প্রতি তার পেশাদার প্রতিশ্রুতিকে উপেক্ষা করে। ভারতের লিজেন্ডস 90 লিগে যোগদানের পূর্বে পরিকল্পিতভাবে সিদ্ধান্ত। অধিকাংশ তিনি ফেব্রুয়ারির 3 তারিখে চলে গেছেন, যেখানে মনে করেছিলেন চিটাগং কিংস ফাইনালে কোয়ালিফাই করতে পারবেন না। এই ইচ্ছাকৃত কাজটি কেবল ফ্র্যাঞ্চাইজির খ্যাতিরই ক্ষুণ্ণ করে না, বরং তার পেশাদার সততাকেও প্রশ্নবিদ্ধ করে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইয়াসা 19 জানুয়ারি চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির কাছে তার পাসপোর্ট জমা দেন। 24 এবং 25 জানুয়ারি ছিল সরকারি ছুটির দিন। 24 জানুয়ারি দল ঢাকায় পৌঁছে তার ভিসার কার্যক্রম শুরু করে, তবে সরকারি ছুটি এবং প্রয়োজনীয় সময় বিবেচনায় 28 জানুয়ারি তার পাসপোর্ট ফেরত যাওয়া অযৌক্তিক ছিল। চুক্তি লঙ্ঘন হলে কি ব্যবস্থা সে প্রসঙ্গেও বক্তব্য দিয়েছেন কিংস। তার সঙ্গে করা চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে চুক্তি লঙ্ঘনের ফলে জরিমানা বা তার চুক্তি স্থগিত করা হবে। আসরের মাঝামাঝি ফ্র্যাঞ্চাইজি ছেড়ে চলে যাওয়া, চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হওয়া এবং ছাড়পত্র ছাড়াই অন্য কোনো ইভেন্টে জড়িত হওয়া তার পেশাদারিত্ব এবং চুক্তির শর্তাবলীর স্পষ্ট লঙ্ঘন। চুক্তিতে ছিল লিগ শেষ হওয়ার পরের সপ্তাহে 50% অর্থ দেওয়া হবে, তবে তিনি সেটা না মেনে কাজ শেষ না করেই চলে যান। ইয়াসা সাগরের চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে অসদাচরণ এবং অবৈধ কর্মকাণ্ডের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি তার চুক্তি বাতিল করার অধিকার রাখে। ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের না জানিয়ে নিজস্ব সিদ্ধান্তে বাংলাদেশ ছাড়া এবং বিষয়টি সমাধানের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো সত্ত্বেও অস্বীকৃতি জানানো তার পেশাদারিত্বের অভাব। ইয়াসা সাগর যদি বিশ্বাস করেন যে তিনি সৎ থেকে কাজ করেছেন, তাহলে তার বাংলাদেশে থাকা উচিত ছিল। আমাদের আইনি নোটিশের জবাব দেওয়া উচিত ছিল এবং বিপিএল চলাকালীন অন্য লিগে চলে যাওয়ার পরিবর্তে গণমাধ্যমের মুখোমুখি হওয়া উচিত ছিল। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.